বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে। এরই মধ্যে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। এবার দুই দেশের বৈরিতা নিয়ে কথা বললেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ৫ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া দীর্ঘ এক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই চলচ্চিত্র নির্মাতা। তিনি শুরুতেই লিখেছেন, হাসিনা অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। সেই অধ্যায়ে বাংলাদেশের মানুষ চিরতরে বন্ধ করে দিয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত, গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি মানুষের অনুভূতিতে আঘাতের শামিল। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বলেন, এমনকি ভারতীয় গণমাধ্যমগুলো সব বিভ্রান্তিমূলক প্রচারণায় হুমড়ি খেয়ে পড়ে। অথচ এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের ভিত্তি গড়তে পারত ভারত, যা হতো বুদ্ধিদীপ্তের পরিচয়। বাংলাদেশের সংখ্যালঘু মানুষ ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের থেকে বেশ ভালো রয়েছেন বলেও উল্লেখ করেছেন নির্মাতা ফারুকী। এ ব্যাপারে তিনি লিখেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে সরকার অনেক ভাবছে। প্রকৃতপক্ষে আগের সরকারের তুলনায় বাংলাদেশে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনা কমে গেছে। তিনি আরও লিখেছেন, দেশের প্রকৃত দৃশ্য তুলে ধরার জন্য আমরা আন্তরিকভাবে সব শীর্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের স্বাগত জানাই। এর মধ্যে বিবিসি, আল জাজিরার মতো খ্যাতিমান সংবাদ মাধ্যমগুলো ও ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজর এনেছে। সবশেষে এই উপদেষ্টা লিখেছেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা প্রয়োজন যে তারা এমন একজন মানুষকে আশ্রয় দিয়েছে যিনি একজন অত্যাচারী ছিলেন, যিনি কিনা টানা ৩ বার নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছেন, নিজের মতের বিরুদ্ধে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছেন। গত জুলাইতে যেই সংখ্যা ১৫০০ ছিল। এছাড়া অনেক মানুষকে গুম করা হয়েছে যারা এখনো ফেরেননি। তাহলে ভারত কেন আশা করে যে তাকে ভালোবাসবো আমরা? ভারতীয়রা কি আশা করে যে হিটলারকে ভালোবাসবে জার্মানরা?